হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছে। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, ইটিং শো। তো তেজশ্রী ঘোষ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা দেখতেই পারতেছেন আজকে তেজশ্রী খেতে বসে পড়েছে। তো তেজশ্রীর খাওয়ার মেনুর ভিতরে কি কি আছে তো দেখা যায়। তো দেখতেই পারতেছেন যে ডিমের তরকারি, আমের চাটনি, তারপর ওই জায়গায় ভাজি, টমেটো, লেবু, পেঁয়াজ আর ভাত। সো দেখতেই পারতেছ কতটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, রান্নাগুলো অনেক ভালো হয়েছে, কালারগুলো অনেক সুন্দর আসছে। তো এই দিক দিয়ে তেজশ্রী তো শুরু করে দিয়েছে খাওয়া। তো প্রথমেই টমেটো নিয়ে একটু টেস্ট করে দেখলো, টমেটো অনেক ভালো লাগে। তো তারপরে এখন লেবু নিয়েছে। আমি ওকে বলতেছি যে লেবু খাও না আগেই, ভাতটা মেখে নাও, বাট ওই আমার কথা শুনবে না। ওই আগে লেবু খাবে, টমেটো খাবে, ভাত বাকি মেন খাবার হলো পরে খাবে। আমাকে বলতেছে যে না আমি খাবো না। তো আমি বলতেছি যে একটু তরকারি দিয়ে ভাতটা মেখে নাও, ওই বলতেছে যে না আমার জল তেষ্টা পেয়েছে, আগে জল খেয়ে নিই একটু। তো দেখতেই পারতেছেন জল খেয়ে নিল। তা এখন ডিমটা নিচ্ছে, দেখি কীরকম কী খেতে পারে। খেতে তো পারবে না, কারণ ঝাল হয়েছে একটু। আর ওই তো খাবার খেতে পারে না খুব একটা, ওই মানে যা নেওয়া পর্যন্ত ইশারা। তো কয়েকটা আলু নিল, আলু আবার ওর অনেক পছন্দ। তো ডিমটা একটু ভেঙে নিচ্ছে, ভেঙে একটু মুখে দিবে, দেখবে কীরকম হয়েছে। তো মুখে দিয়ে একটু খেয়ে দেখলো। তো ডিমটা ওর ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো দেখতেই পারতেছেন যে ও বলতে ডিম খেয়ে রিভিউ দিচ্ছে, বলতেছে অনেক টেস্ট হয়েছে। তো মুখের রিয়াকশন দেখেই বুঝতে পেরেছেন যে কীরকমভাবে রিয়াকশনটা দিল, যে অনেক মজা হয়েছে। তো ডিম দিয়ে একটু মেখে নিচ্ছে। তো মেখে একটু দেখি ভাত, আমি ওকে বারবার করে বলতেছি যে তুমি একটু ডিম দিয়ে ভাতটা মেখে নাও, একটু ভাজি দিয়ে মেখে নাও, খেয়ে দেখো কীরকম লাগে। বাট আমার কোনো কথাই ওই শোনে না, ওর যেটা ভালো লাগবে সেটাই করব। ওই মনে করেন যে ভাজি দিয়েও এখন তুই ভাত মাখে নাই, আগেই ডিম দিয়ে ভাত মাখতেছে। ওর কাছে ডিমটা ভালোই লেগেছে, তো খাচ্ছে, দেখি কীরকম কি খায়। খুব একটা খেতে পারবে না, কারণ ওই অ্যাকচুয়ালি খুব একটা খেতে পারে না। তো দেখতেই পারতেছে পেঁয়াজ খাচ্ছে, ওর আবার পেঁয়াজটা অনেক ভালো লাগে। আমি ওকে বলতেছি যে পেঁয়াজ এত খেয়েও না, একটু একটু করে খাও, ঝাল লাগবে। বাট আমার কোনো কথাই শোনে না, ওই ওর মন মতো ওই যে বলতেছে যে ঝাল লেগেছে, খাবো না আমি। তো আমি ওকে বলতেছি যে তাহলে তোমার যে আমি প্রথমে বললাম যে তুমি পেঁয়াজটা কামড় দিও না, দিলা কেন? তো পরে মনে করেন যে পেঁয়াজটা তাও খেয়েছে, ঝাল ধরেছে আর। তো আমি ওকে বারবার মানা করার পরে ওই পেঁয়াজটা কামড় দিয়েছে, কিন্তু ওরও পেঁয়াজের মানে ঝাঁজটা ওর লেগেছে। তো তারপরেও ওই কন্টিনিউ মানে পেঁয়াজটা খেয়ে যাচ্ছে। আমি আবার মানা করেছি, বাট তারপরে ওই পেঁয়াজটা খেয়ে যাচ্ছে। তো দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ পাজি, অনেক পাজি হয়ে গেছে। তরকারি থেকে আলু নিচ্ছে, আলু নিয়ে মাখতেছে, কিন্তু খাওয়ার নামে খবর নাই। তো ঝাল ধরে গিয়েছে, জল খাবে। তো আমি বলছি খাও, একটু জল খেয়ে নাও। জল খেতে গিয়ে দেখে বিষম খেয়ে ফেলেছে। তো দেখতেই পারতেছেন যে জল খেতে গিয়ে বিষম খেয়ে ফেলেছে, ওই দিক দিয়ে নিজেই নিজের মাথায় থাবড়াচ্ছে, শাট দিচ্ছে যাতে বিষমটা না ওঠে। প্রচুর পরিমাণ পাকা, খুবই পাকনামি করে। এত পরিমাণ পাকনা হয়েছে যে কি বলবো, মনে হয় মানে ওই অনেক বড় হয়ে গেছে, বড়দের মতো ব্যবহার, কথাবার্তা, চাল চলন সব বড়দের মতো। তো দেখতেই পারতেছেন নিজেই মাথায় শাট দিচ্ছে। এখন একটু টক দিয়ে নিতেছে, টক দিয়ে মাখতেছে যে দেখি কীরকম কি লাগে। তো দেখতে পারতেছেন টক দিয়ে মাখতেছে। তো আর এইরকম আরও অনেক দুষ্টু মিষ্টি ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন তো
আমার ভিডিও দিতে অনেক ভালো লাগবে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।